মতো। আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি বাটা মাছ দিয়ে পেঁপের পাতলা করে ঝোল। তার জন্য আমি নিয়ে নিয়েছি বাটা মাছ, হলুদ, লবণ, কালো জিরে, চিনি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি পেঁপে, আলু। আমি এখানে কোনো রকম বাটা মশলা ব্যবহার করব না। আমি লবণ আর হলুদটা মাছে মেখে রেখে 10 মিনিট রেখে দিয়েছি। এইদিকে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। আমি কড়াইয়ে আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে হালকা লবণ দিয়ে দিলাম যাতে মাছটা তলায় না লেগে যায়। মাছ দিয়ে দিয়েছি। মাছগুলোকে এখন ভেজে নিব ভালো করে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে পরের মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। বাকি যে তেল থাকলো ওই তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর সঙ্গে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর চিনি ফোড়ন। চিনিটা দিলাম কালারটা আসার জন্য। যখন কড়াই থেকে হালকা সেন্ট বেরোবে তখন বুঝতে হবে ওটা হয়ে গেছে সম্বারটা। এবার পেঁপেগুলো দিয়ে দিব। আমি এর মধ্যে হালকা লবণ ব্যবহার করেছি, হলুদ দিব না এখন। এটা এখন কিছুক্ষণ ভাজাভাজি করে দিব, 2-3 মিনিট মতো। তারপরে আমি আলুগুলো এখন দিয়ে দিব। এটা দিয়েও কিছুক্ষণ ভাজাভাজির পরে এখন আমি হলুদ দিয়ে দিব পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো হলুদ দেবে। এখন ভালো করে বেশ সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ, যতক্ষণ না আলুটা ভাজা হচ্ছে, আলু আর পেঁপেটা। এখন আমার 80% মতো ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এখন কিছুটা জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে আমি হাতা দিয়ে দেখে নিব আলুটা কতটা সেদ্ধ হয়েছে, পেঁপেটা। এবার আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এইদিকে আমার মাছের ঝোলটাও ফুটে উঠেছে। আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। আমার গোটা ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নাও।